এলেন ম্যাডাম। ভাইজান আমার একটু পানি দেওয়া যাইব? হ্যাঁ, 20 টাকার বোতল দেবো না 40 টাকার বোতল দেবো? না ভাইজান, আমার কাছে তো টাকা নাই। আমার এই বোতলে একটু যদি পানি ভরে দিতেন, আমার না অনেক পানি তৃষ্ণা লাগছে। দেই ভালো মানে করতে আস তোরা, ব্যবসার সময় বিরক্ত করতে আস না, জানতে যা। ভাইজান অনেক তৃষ্ণা লাগছে, যদি দেই কইলাম না যা। আর ব্যবসার সময় আইছে পানি চাইতে, যা রাস্তায় অনেক আছে খায় না আইছে, কোথে যায় না এল্লা। এই যে পানি খাবেন? খালি হাড়িতে আজও আগুন জ্বলে না, ক্ষুধার কান্না কেউ তো শুনে না, ছেঁড়া জামাই লুকিয়ে আপনার পিপাসা মিটেছে? আলহামদুলিল্লাহ। আপনি এমন ভাবে পানিটা খেলেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত ছিলেন। আপনি কিছুই খান নাই, এমন কিছু? না ম্যাডাম। আচ্ছা, আপনি কিছু খাবেন? জি। 1 মিনিট ভাইয়া, কেক নিয়ে আসেন তো। জি ম্যাডাম দিতেছি। হ্যালো, আরেকটা ম্যাডাম, আরেকটা নেই? আরেকটা দিন। রাস্তার ধুলোই আজ আমার বিছানা, আকাশটাই শুধু আপন ঠিকানা, হাসির আড়ালে লুকিয়ে রাখি কান্না, ক্ষুধার কাছে হেরে যায় সব প্রার্থনা, যদি একদিন সূর্যটা নতুন আলো আনে, কেউ যদি ভালোবেসে ডাকে নিজের টানে, এক মুঠো ভাত একটু মমতা, তবেই হয়তো ফিরবে ম্যাডাম, বাঁচার গল্পটা। আপনার অনেক ধন্যবাদ। জানো ম্যাডাম, আমি 3 দিন হয়েছে কিছু খাই নাই তো। ওই যখন খাওয়ান দিছেন, আমার আর কোনো কিছু মনে ছিল না, খাওয়া ফেলাইছি সব কিছু। এই জন্য আরেকটা চা আনিছিলাম, মানে খিদা লাগছিল তো। এখন আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে। আপনার অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ দিতে হবে না। কিন্তু আপনি কি বললেন? আপনি 3 দিন পর্যন্ত না খেয়ে আছেন, কিছুই খান নাই কেন? আপনি আপনি কেন কিছু খান নাই, না খেয়ে আছেন কেন? ম্যাডাম, ওই গ্রাম থেকে আইছি তো, 3 দিন আগে আইছি। আমার তো শহরে চেনা জানা কেউ নাই, আমার কোনো আপন মানুষও নাই এই জায়গায়। অনেক জায়গায় খাওয়ান চাইছিলাম, কিন্তু শহরের মানুষজন জানি কেমন। গ্রামে যদি কেউ কারো কাছে খাওয়ান চাই তাইলে মানুষ দিয়ে দেয়, কিন্তু এই জায়গায় কেউ বিনা পয়সায় কিছু দেয় না। আমার কাছে তো টাকা পয়সাও নাই, এই জন্য আমি কিছু কিনা খাইতে পারি নাই, এই জন্য না খেয়েছিলাম। খুব খিদা লাগছিল। আপনার অনেক ধন্যবাদ, আপনি একদম ফেরেশতার মতো আয় আমার পেটের ক্ষুধাটা নিবারণ করে দিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। ও আচ্ছা, আপনি গ্রাম থেকে আসছেন। আপনি বারবার আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? আমাকে ধন্যবাদ দিতে হবে না। আপনি গ্রাম থেকে আসছেন, আপনাকে দেখেও তো সুস্থ সবলই মনে হচ্ছে, ইয়াং একজন ছেলে। আপনি তো শহরে কাজের জন্যই আসছেন নিশ্চয়ই, তাই না? কারণ গ্রাম থেকে তো মানুষ শহরে কাজের জন্যই আসে। তাহলে তো আপনি কাজ করতে পারেন, তাই না? কাজ করে তো আপনি সুন্দর মতো চলতে পারেন। কিন্তু আপনি এভাবে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে কেন খাচ্ছেন? ঠিক কইছেন, আসলে আমার কপাল খারাপ যে কমু এটাও কইতে পারুম না। ছোটবেলায় নিজের মায়ের হারাইছি, মায়ের ভালোবাসা পাই নাই। তো আমার বাপটা ছিল, আমার খুব ভালোবাসতো। আমাকে অবস্থা কিন্তু খারাপ ছিল না ম্যাডাম। গ্রামে আমাকে জমি জিরাত, ফসলাদি, আমাকে অনেক গরু ছাগল আছে, অনেক কিছু আছিল। আমার বাপটা যতদিন পয়সা ছিল বেশ ভালোই আছিলাম, আমার কোনো কিছুর অভাব ছিল না। হঠাৎ করে গত 6 মাস আগে আমার বাপটাও আমার জায়গায় চলে গেল।
অসুস্থ ছিল তো ম্যাডাম, আল্লাহ নিয়ে গেছে। এখন আমার তো এই দুনিয়াতে আপন কইতে আর কেউ নাই। আসিল একজন চাচা, আমার আমার বাপের ভাই, উনি কয়েকদিন আমারে তার কাছে রাখছিল, বেশ ভালোই রাখছিল। কিন্তু আমি পরে বুঝতে পারছি যে ওই কয়েকদিন যে আমার রাখছিল এটা সম্পূর্ণ একটা নাটক ছিল। আমার বাপের কাছ থেকে আমাকে সমস্ত সম্পত্তি আমার চাচা কেমনে কেমনে যে লেখা নিছে, কখন যে লেখা নিছে, এটা আমার বাপেও জানে না, আমিও জানি না। পরে চাচা যখন সব কাগজপত্র নিজের কাছে পাইলো, আমারে পুরা গ্রাম ছাড়া করলো, আমার নামে মিথ্যা অপবাদ দিছিল, পুরা গ্রাম রে আমার বিপক্ষে খাড়া করা দিছিল। আমি কোনো রকমে আমার জান্ডা বাসা শহরে আইসা পড়ছি ম্যাডাম। এই জায়গায় আইসা অনেক জায়গায় কামের চিন্তা করছি, চেষ্টা করছি, কেউ দিতে চায় নাই, কইছে না জানে না, যদি চোর হই, যদি কোনো কিছু চুরি করি, এজন্য কেউ কোনো কামও দেয় নাই, কামও পাই নাই, আবার পেটেও তো খিদা। এই জন্য এই জায়গায় আইছিলাম একটু পানি খাওয়ার জন্য, অনেক পানি তৃষ্ণাও লাগছিল। এর মধ্যে হ্যাঁ তো আমার কিছু দিল না, কিন্তু আপনি একদম ফেরেস্তার মতো আইসা আমারে খাওয়াইলেন, আমারে পানি পান করাইলেন। আল্লাহ আপনারে একদম ফেরেস্তার মতো আমার কাছে পাঠাইছে। আপনার অনেক ধন্যবাদ ম্যাডাম। এভাবে কাউকে বরদোয়া দিতে হয় না। আপনার চাচা যে কাজ করছে তার কর্মের ফল সে ঠিকই পাবে, আর আপনি যা করবেন আপনি আপনার কর্মের ফল ঠিকই পাবেন। তাই শুধু শুধু মানুষকে বরদোয়া দিবেন না, যা করার উপরওয়ালা করবে। তবে আপনার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আর আপনি যে বললেন না আপনি দিন অনেক বড় হয়ে তারপরে গ্রামে ফিরবেন, আপনার চাচাকে আপনি দেখিয়ে দিবেন, তার জন্য তো আপনাকে অনেক বড় হতে হবে, কাজ করতে হবে, ইনকাম করতে হবে, তাই না? তবে আপনি একটা কথা ঠিকই বলছেন, এই যে কিছুক্ষণ আগে বললেন না যে আমি ফেরেশতার মতো হয়ে আপনার কাছে আসলাম, আপনাকে খাবার খাওয়ালাম, উপকার করলাম। বিষয়টা আসলে এমন না। হয়তো আমি উসিলা, কারণ কি জানেন, আমি এই জায়গাতে কখনোই আসি না। ইভেন এর আগে আমি কোনোদিন এখানে আসি নাই। আমার এখানে আসার কোনো রিজনও নাই, কোনো কাজও নেই আমার এখানে। কিন্তু আজকে কেন যে আসলাম এটা আমি বুঝলাম না, হুট করে চলে আসলাম। আর এই যে দেখেন আপনাকে পেয়ে গেলাম, হয়তো আল্লাহ এর জন্যই আজকে আমাকে এখানে নিয়ে আসছে। এই যে আপনার একটু কাজে আসতে পারলাম। আর হ্যাঁ, আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আপনি চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করুন? এটা কেমন কথা? চোখ বন্ধ না করলে আমি আপনাকে সারপ্রাইজটা কিভাবে দিব? সারপ্রাইজ পেতে হলে তো অবশ্যই আপনাকে চোখ বন্ধ করতে হবে, তাই না? আচ্ছা শুনুন না, চোখ বন্ধ করার আগে আমাকে একটা কথা বলেন তো। আচ্ছা এটা বলেন যে এমন কি জিনিস আছে যে দিবে সে মনে রাখবে না, বাট যে যাকে দিবে, মানে যে জিনিসটা পাবে তার সব সময় মনে রাখা উচিত? কি এমন জিনিস বলেন তো? এটা একটা সুন্দর কথা বলছেন। আমার বাবা মাঝে মাঝে আমার এই কথাটা বুঝাইতো। এটা হইতেছে সাহায্য, এটা হইতেছে দয়া। এটা যে মানুষটা করবো এই মানুষটার উচিত ভুলে যাওয়া। সাহায্য তো একজন মানুষ আরেকজন মানুষের করবোই, এটাই তো মানুষের ধর্ম হওয়া উচিত। আর যে মানুষটা সাহায্য পাইবো এই মানুষটা সবসময় মনে রাখা উচিত সে কেউ আমার সাহায্য করছে। আপনি অনেক দামি একটা কথা বলছেন। বাহ, আপনি তো বেশ জ্ঞানী, একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা এখন এক কাজ করেন, আপনি চোখটা বন্ধ করেন, আর চোখ বন্ধ করে 1 থেকে 10 পর্যন্ত গুনবেন। চোখ কিন্তু খুলবেন না, কেমন? 1 2 3 4 5 6 7 8 9 10। ম্যাডাম চোখ খুললাম, ম্যাডাম খুললাম কিন্তু। কি ব্যাপার?
খালি হাড়িতে ম্যাডাম, আগুন জ্বলে, আপনি যে জিনিসটার কথা কইছেন না, ক্ষুধার তার মধ্যে কেউ তো দানও পড়ে। ছেড়ে যেমন আপনি আমারে দান করে গেলেন, রাখি হাজার ব্যথা আমি কথা দিতেছি ম্যাডাম, আমি যার আশা আমি এই টাকা বিফলে চাইতে দেবো না, বিফলে চাইতে দেবো না। এক মুঠো ভাতের জন্য কত স্বপ্ন যায় হারিয়ে